বছরের বংশী মুচির ছিলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছিলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। আমার শ্রীমতী বলল শুনে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। 10 বছরের বংশী মুচির ছিলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। বললাম ফেলে দাও আজে বাজে জাতের বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝঙ্কার। বললাম ফেলে দাও আজে বাজে জাতের বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝঙ্কার। বলতে তো ক্ষতি নাই, বেশটাই হবে, কথা দিলাম তোমাকে। ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। বাড়িয়ে যে গিন্নি তার খুশি করতে আদায়, বংশী করলো শুধু যাকে বলে অধ্যাবসায়। বাড়িয়ে যে গিন্নি তার খুশি করতে আদায়, বংশী করলো শুধু যাকে বলে অধ্যাবসায়। কাকলি সব আগে যেত বাজারে, সবচেয়ে ভালো মাছ কিনতো সে দেখে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। কত কাজ করলো যে খাটলো সে ভূতের মতো, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। কত কাজ করলো যে হাঁটতো সে ভূতের মতো, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। হাতের ছোঁয়ায় সে যে করলো আপন, ঠাকুর ঘরটা ছাড়া সারা বাড়িটাকে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছিলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। একদিন শীতকালে ঘন ঘন কষ্ট সে হতি, সারা গায়ে জ্বর এলো আনলো জীবনটার গতি। বংশী আনলো থেকে নাম ডাক্তার, জড়িয়ে ধরলো তার পা দুটোকে। ছাড়লো না জ্বর তবু কিছুতেই সারলো না কাশি। দিন গেল রাত গেল জাগে সারা রাত বংশী, ঘর ছেড়ে গেল না সে একটি বারো। অবাক হলাম তার সেবা করা দেখে। 10 বছরের বংশী মুচির ছিলে, বংশী স্বপ্ন পেল মাঝরাতে, মাঝরাতে গঙ্গায় নেই একটি রক্ত জবা রেখে দিতে ঠাকুরের পায়ে। মাথা কুড়ে বলল সে শুধু একবার, ঠাকুর ঘরে যেতে দিন আমাকে। ঠাকুর ঘরে ও যেন না ঢুকে। বললাম হয় না তাও ঘরেতে যাবে না তো কি, অজ্ঞান ঝুঁকিতে ঢোকাবো না কখনো আমি। চলে গেল বংশী বুকে দর নিয়ে, সদর দরজা দিয়ে রাস্তার বাঁকে।
বছরের বংশী মুচির ছেলে। ওর ব্যথা চেয়ে থেকে জবা ফুল ঠাকুরের পায়ে রেখে গেছে বংশী গঙ্গার জলেতে ধুয়ে। খুব করে করেছে পালন সকলে পাওয়া সেই আদেশটাকে। 10 বছরের বংশী মুচির ছেলে। ডাক্তার জাপানি কি বিস্ময়ে দেখলাম সেটা, ধীরে ধীরে খুলে গেল শ্রীমতীর 2 চোখের পাতা। দৌড়ে গেলাম আমি গঙ্গার ধারে, দেখলাম নিষ্প্রাণ এক বংশীকে। মনে হলো বলছে সে মার কথা যেই না শুনে